শোক আমি অনেক দিন পর এক জায়গাতে আসি দেখি আমার মতন আমার ছোট ভাইয়ের মতন একজন আছে। তেনার ঘরে কোনো খাবার নেই। আর তাকে আমি জিজ্ঞেস করবো সে কেন মরিচ খাচ্ছে। হ্যাঁ ভাইয়া, কেন মরিচ খাচ্ছ? আমার ঘরে কোনো কিছু খাবার নাই। খাবার নাই? আচ্ছা, তোমার মা বাবা কোথায় আছে? জানি না, 2-3 বছর থেকে নাই। এর কি খাইতে থাকি। প্রিয় দর্শক, দেখেন আমার মানবিক ভিডিওটা। সে তাকে আমি বাধা করছি, আর তুমি আর মরিচ খাও না, তবু সে খাচ্ছে। আসলে ভাইয়া শোনো, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তুমি আমার একটু ক্যামেরা দিক দেখো। কষ্ট পেয়েছো আমি জানি সেটা, আর কষ্ট পাবে না। আমরা তোমাদের পিছনে আছি, মানবিক ভিডিও করব। যখন তোমার পিছনে আছি একটু অফ করো, মরিচ খাবে না আর। কারণ তুমি কে খাচ্ছ, কী কারণে খাচ্ছ, তোমার কিসের টেনশন, আর কেন এইভাবে বেড়াইতেছো? আমি মাদ্রাসা বসছিলাম। হ্যাঁ, আমার বাপ মা 2-3 বছর থেকে হারিয়ে গিয়েছে, আমি জানি না। তাই আমি পাগলের টিউশন গেছি। কোথায় গেছাও জানো না? ভাই শোনো, তোমাকে বলছি তুমি আর কাঁদো না। হ্যাঁ, আমরা তোমার পিছনে আছি। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আছেন আমার এই ভিডিওটাকে শেয়ার করেন বেশি বেশি ভাবে। কারণ আমরা মানবিক ভিডিওতে আসছি। কারণ এই ছেলেটা আমার ছোটো ভাইয়ের মতন, কারো ছেলের মতন, কারো নাতির মতন। তারা দেখবেন, বাবু একটু মুখটা তোলো, তুমি হাজারো মানুষ তোমাকে দেখবে। কারণ দেখেন ছেলেটা অনেক সুন্দর চেহারা, অনেক সুন্দর ফিটিং। কিন্তু আসলে এই ছেলেটা যখন মাদ্রাসায় পড়ছিল আমি দেখেছি, মাঝে মাঝে আসি, সে কণ্ঠ, আজানের কণ্ঠ বা ছোরা কেরাত সব অনেকভাবে মানে পায়। তাই এখন যে তার বাপ মা বাসায় নেই, কোথায় গেছে সে জানে না। তার পিছনে আমরা গুলে আসেন, হাত বাড়িয়ে দেই। মানে যেভাবে তাকে ভালো করতে হবে, ভালো কাজের মধ্যে সবাইকে হাত বের করতে হয়। বাবু তুমি কি বলো, আমরা যে হাত বাড়াই, তুমি কি মাদ্রাসা আবার যাবে? হ্যাঁ, যাবো। প্রিয় দর্শক, দেখো কিভাবে সে মরিচ খাচ্ছে। আসলে গরম তো। প্রিয় দর্শক, সে মরিচ খাইতে গেছে, আক্রান্ত হয়েছে। আমরা চলুন তাদের হাত বাড়িয়ে দেই। নাই, হয়তো সে আক্রান্ত।